নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, কিছু কিছু মন্দিরে পূজা অর্চনা করার সময় কর্পূর জ্বালানো হয় কেন? উত্তরটি হলো, মন্দিরে পূজা অর্চনা করার সময় কর্পূর জ্বালানোর পিছনে কিছু ধর্মীয় ও কিছু আধ্যাত্মিক কারণ রয়েছে। আসলে কর্পূর একটি বিশেষ ধরনের গন্ধ দেয়, যা পরিবেশকে পবিত্র করে তোলে এবং এটি মন্দিরের পরিবেশে পবিত্রতা ও শুদ্ধতার অনুভূতি তৈরি করে, যা পূজার পরিবেশকে আরও সৎসঙ্গত করে তোলে। তাছাড়া কর্পূর জ্বালালে তার ধোঁয়া বা গন্ধ মানুষের মন ও চেতনাকে শুদ্ধ করতে সাহায্য করে, তাই মন্দিরে পূজা অর্চনার সময় কর্পূর জ্বালানো হয়। প্রশ্ন, আমরা সকলেই জানি যে পাখি সাধারণত আকাশে উড়ে বেড়াতে ভালোবাসে, কিন্তু কোন পাখি বাঘের থেকেও দ্রুত গতিতে দৌড়াতে পারে? উত্তরটি হলো, উট পাখি বাঘের থেকেও দ্রুত গতিতে দৌড়াতে পারে, কারণ উট পাখি পৃথিবীর সবচেয়ে দ্রুত দৌড়ানো পাখি এবং এটি ঘন্টায় প্রায় 70 কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারে, যা বাঘের গতিবেগের তুলনায় কিছুটা বেশি। প্রশ্ন, কালো, লাল, হলুদ, সবুজ এই সমস্ত বিভিন্ন রং না করে বিমানের রং সব সময় সাদা রাখা হয় কেন? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, আসলে সাদা রং সূর্যের তাপ প্রতিফলিত করে, যা বিমানের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ফলে বিমানের অভ্যন্তরে তাপমাত্রা বেশি বেড়ে ওঠে না। তাছাড়া সাদা রং বিমানের দৃশ্যমানতা বাড়ায়, বিশেষ করে দিনের বেলায়। ফলে দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতে এটি বিমানকে সহজে শনাক্ত করতে সাহায্য করে। এছাড়া সাদা রঙের বিমানে যে কোনো ক্ষত বা দাগ সহজেই দৃশ্যমান হয়, ফলে খুব দ্রুত নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করে। এমনকি সাদা রং হালকা ওজনের হয়, যা বিমানের ওজন কম রাখতে সহায়তা করে, তাই বিমানের রং সবসময় সাদা রাখা হয়। প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে লম্বা নারী কোন দেশের বাসিন্দা? বন্ধুরা, ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, বর্তমানে পৃথিবীর সবচেয়ে লম্বা নারী তুর্কির বাসিন্দা, যার নাম রুমেসা লাগি। তবে তিনি 2023 সালের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের অধিকারী হয়েছেন এবং তার উচ্চতা 7 ফুট 7 ইঞ্চি বা 215 সেন্টিমিটার। প্রশ্ন, যে কোনো খাবার রান্না করার সময় তার স্বাদ বাড়ানোর জন্য আদা ব্যবহার করা হয়, কিন্তু কাঁচা আদা চিবিয়ে চিবিয়ে খেলে শরীরে কী প্রভাব পড়ে? উত্তরটি হলো, কাঁচা আদা হজমে সহায়তা করে এবং এটি পাচনতন্ত্রের কার্যক্ষমতা বাড়ায়, গ্যাস, অম্বল বা পেটের অন্যান্য সমস্যা কমাতে সাহায্য করে। তাই কাঁচা আদা চিবিয়ে খাওয়া ভালো। তাছাড়া কাঁচা আদায় রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান, যা শরীরের প্রদাহ কমায় এবং শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। ফলে সর্দি, কাশি বা ফ্লু হওয়ার সম্ভাবনা কমে যায়। তবে কাঁচা আদা শরীরের জন্য অনেক উপকারী হলেও এটি পরিমিত পরিমাণে খাওয়া উচিত। প্রশ্ন, কোন সবজি খেলে শীতকালে শরীরকে ভিতর থেকে গরম রাখতে সাহায্য করে? উত্তরটি হলো, সাধারণত শীতকাল আসলে অনেক মানুষের শরীরে ঠান্ডা লেগে সর্দি কাশি দেখা দেয়। তাই বিশেষজ্ঞরা বলছেন শীতকালে প্রতিদিন একটি করে মিষ্টি আলু খাওয়া উচিত, কারণ মিষ্টি আলুতে থাকা পুষ্টি উপাদান
শরীরকে ভিতর থেকে গরম রেখে বিভিন্ন রোগের হাত থেকে শরীরকে রক্ষা করতে সাহায্য করে। প্রশ্ন, শরীরকে সুস্থ রোগমুক্ত রাখার জন্য প্রতিটি মানুষকেই প্রতিদিন স্নান করতে হয় এবং তা সাধারণত দুপুরে খাবার আগেই করা হয়। কিন্তু সকালে স্নান করলে কি উপকার হয়? উত্তরটি হলো, আসলে কয়েকটি গবেষণায় প্রকাশিত হয়েছে যে সকালের স্নান শরীর ও মনকে ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে আয়ুর্বেদের মতে নিয়মিত সকালে স্নান করলে শরীরকে সতেজ রাখা যায়, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং মনকে ফুরফুরে রাখা যায়। ফলে সারা দিনের যে কোনো কাজকর্ম ভালোভাবে করা যায়। তাছাড়া সকালে স্নান করলে হৃদরোগের ঝুঁকি কমে, শ্বাসযন্ত্র শক্তিশালী থাকে, হরমোনের ভারসাম্য বজায় থাকে, এমনকি ত্বকের স্বাস্থ্য ভালো থাকে। প্রশ্ন, ভারতীয় সংবিধান অনুসারে মোট কতগুলো ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? উত্তরটি হলো, ভারতীয় সংবিধান অনুযায়ী মোট 22টি ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তবে হিন্দি হল ভারতের একমাত্র রাষ্ট্রভাষা এবং ইংরেজি ব্যবহৃত হয় কেন্দ্রীয় সরকার ও আদালতের কাজকর্মের জন্য। প্রশ্ন, বাঙালির দুপুরের পাতে ভাতের সঙ্গে মাছ না হলে পেট যেন ভরতেই চায় না, কিন্তু নিয়মিত মাছ খেলে শরীরে কি উপকার হয়? উত্তরটি হলো, আসলে মাছ উচ্চ মানের প্রোটিনের উৎস, যা শরীরের মাংসপেশির বৃদ্ধি ও মেরামত করতে সাহায্য করে। তাই মাছ খাওয়া ভালো। তবে মাছের মধ্যে ভিটামিন ডি, ভিটামিন বি12, সেলেনিয়াম, আয়োডিন ও জিঙ্ক থাকে, যা হাড়ের স্বাস্থ্য, প্রতিরোধ ব্যবস্থা এবং থাইরয়েডের কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ। তাই মাছ খাওয়া ভালো। তাছাড়া মাছের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যা হৃদযন্ত্রের স্বাস্থ্য উন্নত রাখে এবং মস্তিষ্কের কার্যক্রম উন্নত করে। প্রশ্ন, টুকরো করে কাটা ফুলকপি কি মিশিয়ে শীতকালে খেলে পুরুষের শক্তি অতিরিক্ত বেড়ে ওঠে? উত্তরটি হলো, টুকরো করে কাটা ফুলকপি পনির মিশিয়ে খেলে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।